হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা একটা মোরাল স্টোরি নিয়ে আলোচনা করছি, যেটা টাইটেল হচ্ছে দি লায়ন অ্যান্ড দি কাউজ। আর এই দি লায়ন অ্যান্ড দ্য কাউজ মোরাল স্টোরিটা থেকে আমরা অনেক আননোন ওয়ার্ড জানতে পারবো, ফলে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে। এছাড়াও আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, যেটা আমাদের ইংরেজি শেখা এবং আলটিমেটলি ইংরেজি বলাটাকে অনেকটা হেল্প করবে। আপনারা জানেন যে ইংরেজি শিখতে গেলে আমাদের দুটো বিষয়ের উপর ফোকাস দিতে হবে, আমাদেরকে টেক্সট পড়তে হবে এবং টেক্সট শুনতে হবে, অডিও শুনতে হবে। ফলে আমাদের ইনপুটের পরিমাণটা যত বাড়াবো, আমাদের আউটপুট অর্থাৎ আমাদের বলাটাও ততটা সহজ হয়ে যাবে। সুতরাং এই সিরিজগুলো আপনাদের খুবই উপকারে আসবে, আপনারা দেখুন প্লেলিস্টে গিয়ে পরপর। ওকে, তাহলে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম অর্থ কোনো এক সময়, দেয়ার লিভড 4 কাউস ইন দ্য ফরেস্ট অর্থাৎ কোনো এক সময় এক জঙ্গলে বসবাস করতো 4টা গরু। এখানে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ, এই এত বড় একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেখানে আমরা সেন্টেন্সের প্রথমে শুরু করি। প্লেস বোঝায়, এখানে জঙ্গলে বোঝাচ্ছে, সেই জন্য এখানে আমরা দেয়ার দিয়ে বাক্যটাকে শুরু করেছি। ওকে, দেয়ার লিভড অর্থ বসবাস করতো, এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, লিভের পাস্ট ফর্ম লিভ, বসবাস করতো। 4 কাউস অর্থ 4টি গরু, ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে। এখানে ইন হচ্ছে প্রেপোজিশন, যেটার মানে বোঝাচ্ছে এই জঙ্গলে কোথায়, না ইন জঙ্গলে একটা লোকেশন বোঝাচ্ছে, এবং এ সেন্সটা নিয়ে আসছে এখানে। আর এই THD এটার উচ্চারণ এখানে দা হবে, যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি। দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, আর এই দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ওই জঙ্গলটিতে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এখানে দা ব্যবহৃত হয়েছে। ওকে, এভরিডে অর্থ প্রত্যেক দিন। দে ইউজ টু গ্রেজ টুগেদার ইন এ পার্টিকুলার স্পট। এভরিডে দে ইউজ টু গ্রেজ টুগেদার ইন আ পার্টিকুলার স্পট অর্থ প্রত্যেক দিন। এভরিডে অর্থ প্রত্যেক দিন। দে হচ্ছে ওই গরুগুলো আছে কাউস প্লুরাল, তার পরিবর্তে দেই ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে থার্ড পারসন, হচ্ছে প্লুরাল। ঠিক আছে, গরুর পরিবর্তে দে, এখানে দে মানে তাহারা নয়, এই গরুগুলিকে বোঝাচ্ছে, যে গরুগুলি। এই ইউজ টু অর্থ আমরা ব্যবহার করি, এটা একটা গ্রামারের বিষয়। অতীতে কোনো কাজ প্রায় ঘটতো, একটা অভ্যাসগত বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। এই ইউজ টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, অর্থাৎ V1। টু এর পর সবসময় গ্রেজ হবে, গ্রেজড হবে না। অর্থ কি দাঁড়ালো, এভরিডে প্রত্যেক দিন। দে অর্থাৎ ওই গরুগুলি, ইউজ টু গ্রেজ অর্থ চড়ে বেড়াতো, চড়তো। এই যে সেন্সের জন্য আমরা ইউজ টুটা ব্যবহার করছি। টুগেদার একসাথে, টুগেদার মিন একসাথে। ইন আ পার্টিকুলার স্পট এক বিশেষ স্থানে, ওই জঙ্গলের এক বিশেষ স্থানে তারা চড়ে বেড়াতো। ইন হচ্ছে প্রেপোজিশন, একটু আগে আমি বললাম একটা জায়গা বোঝাচ্ছে, সেই জন্য ইন ব্যবহৃত হচ্ছে। হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ একটি, কোন জায়গাতে আমরা জানি না। পার্টিকুলার স্পট অর্থাৎ একটি বিশেষ জায়গাতে, স্পট মানে জায়গা, আর পার্টিকুলার মানে বিশেষ। এটার উচ্চারণটা কীভাবে হবে, পার্টিকুলার, পার্টিকুলার। ওকে, টুগেদার অর্থ একসাথে। আর এই গ্রেজের উচ্চারণটা হবে গ্রেজ, GRAZ, গ্রেজ। ওকে, দে ওয়ার অল ফ্রেন্ডস, বলছে তারা সকলেই বন্ধু ছিল। দে ওয়ার অল ফ্রেন্ডস অর্থাৎ ওই গরুগুলি, এখানে প্লুরাল ব্যবহৃত হচ্ছে, তাই হচ্ছে অ্যামিজারের পাস্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে, এবং সেটা প্লুরাল, ওয়াজ না হয়ে ওয়ার হচ্ছে। কেন, কারণ এই দে এর পর সবসময় যে প্লুরাল ভার্ব বসে, সিঙ্গুলার বসে না, তাই ওয়ার অর্থ ছিল, অর্থাৎ তারা ছিল, অল সকলেই, ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু। ওয়ান ডে আ লায়ন স দ্য কাউস, ওয়ান ডে এ লায়ন স দ্য কাউস গ্রেজিং টুগেদার অর্থ একদিন একটি সিংহ দেখলো গরুগুলিকে চড়তে একসাথে। ওকে, ওয়ান ডে অর্থ একদিন, আ লায়ন একটি সিংহ, সি এর পাস্ট ফর্ম অর্থ V2, স অর্থ দেখেছিল, দি কাউস অর্থাৎ গরুগুলিকে, গ্রেজিং এটা হচ্ছে গাইস প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। চড়তে এখানে অসমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে, চড়তে, গ্রেজিং অর্থ চড়তে, টুগেদার অর্থ একসাথে। ওকে, দি লায়ন ওয়ান্টেড টু ইট দেম, সিংহটি চেয়েছিল বা চাইতো, টু ইট দেম তাদেরকে খেতে বা ভোজন করতে। ওকে, এখানে দি, এটাকে আমরা সাউন্ড করব না, এটাকে কি সাউন্ড করব, দা লায়ন সাউন্ড করব, কারণ এই লায়ন উচ্চারণ করতে গেলে আমাদের কনসোনান্টের সাউন্ড আসছে, তাই আমরা বলবো দা লায়ন
অর্থাৎ সিংহটি ওয়ান্টেড অর্থ চেয়েছিল বা চাইতো টু ইট খেতে, দেম অর্থ তাদেরকে, দের হচ্ছে অবজেক্ট ফর্ম, এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বাক্যের শেষে অবজেক্ট, দেম তাদেরকে। ওকে, তাই দের হচ্ছে অবজেক্ট ফর্ম, দেমের অর্থ হচ্ছে তাদেরকে। ওকে, আর এখানে গাইস টু ইটটা হচ্ছে ইনফিনিটিভ, এই টু ইট হচ্ছে ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ ব্যবহার করি টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখি, যেটার মানে দাঁড়ায় খেতে বা খাওয়ার জন্য, এইরকম মানে অসমাপিকা ক্রিয়া বোঝাবে। ঠিক আছে, টু ইট। সুতরাং হি ওয়েন টু ক্যাচ দেম, সুতরাং সে চলে গিয়েছিল টু ক্যাচ দেম তাদেরকে ধরতে। অর্থ সুতরাং, হি অর্থ ওই লায়নটি, সিংহটি, ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট চলে গিয়েছিল বা চলে গেল, টু ক্যাচ দেখুন আবার ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, টু ক্যাচ অর্থাৎ ধরতে বা ধরার জন্য, দেম অর্থাৎ তাদেরকে, দেম বলতে গরুগুলিকে, হোয়েন যখন, দি কাউজ স দ্য লায়ন যখন গরুগুলি দেখেছিল সিংহটিকে, এখানে হোয়েন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের প্লেসের লিঙ্কার, এটা যখন, দি কাউজ অর্থাৎ গরুগুলি, স অর্থ দেখেছিল, সি এর পাস্ট ফর্ম, দ্য লায়ন অর্থাৎ সিংহটিকে দেখেছিল, যখন গরুগুলি সিংহটিকে দেখেছিল, অল অফ দেম ফট উইথ হিম তাদের সকলেই যুদ্ধ করলো বা যুদ্ধ করেছিল, উইথ হিম অর্থাৎ ওই সিংহের সঙ্গে। এখানে অল মানে সকলেই, অফ দেম অর্থাৎ তাদের। গাইস এই অফটা হচ্ছে প্রেপোজিশন, যেটা এর সেন্সের কারণে এখানে ব্যবহৃত হচ্ছে, অফ দেম অর্থাৎ তাদের, ফট অর্থাৎ যুদ্ধ করেছিল, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, ফাইট, ফট। আপনারা ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মগুলো একটু পড়বেন। ফাইট, ফট অর্থাৎ যুদ্ধ করলো, উইথ হিম অর্থাৎ ওই সিংহটির সঙ্গে, এখানে উইথটা হচ্ছে প্রেপোজিশন, যেটা সঙ্গে অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, উইথ হিম। আর প্রেপোজিশনের যে কাজ আপনারা জানেন, যে বাক্যের নাউন প্রোনাউনের সঙ্গে আদার ওয়ার্ডের একটা রিলেশন তৈরি করে। ঠিক আছে, এখানে যে হিম অর্থাৎ সিংহের সাথে তাদের যুদ্ধ, একটা রিলেশন তৈরি করছে উইথ দ্বারা। ওকে, দ্য লায়ন হ্যাড টু রান অ্যাওয়ে অর্থাৎ সিংহটিকে পালিয়ে যেতে হয়েছিল। ওকে, দি লায়ন অর্থাৎ সিংহটিকে, এই হ্যাড টু হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু এর পাস্ট ফর্ম, এটা আমরা কোনো কাজ কম্পালসরি বা বাধ্যতামূলক অর্থে ব্যবহার করি। আর এই হ্যাড টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ব্যবহৃত হয়। হ্যাড টু অর্থাৎ সিংহটিকে পালাতে হয়েছিল, হ্যাড টু মানে পালাতে হয়েছিল, রানে অর্থাৎ পালাতে, আর হ্যাড টু মানে হতে, এই সেন্সে ব্যবহার করা হয়েছে। যেমন যদি আমি বলি যে আমাকে বাজারে যেতে হয়েছিল, তখন আমি এইভাবে লিখব, আই হ্যাড টু গো টু মার্কেট, আই হ্যাড টু গো টু মার্কেট অর্থাৎ আমাকে বাজারে যেতে হয়েছিল। আর যদি এটা প্রেজেন্টে বলি আমাকে বাজারে যেতে হয়, তখন আমরা কি বলবো, আই হ্যাভ টু, এই হ্যাডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আই হ্যাভ টু গো টু মার্কেট। আশা করি হ্যাভ টু হ্যাজ টু এর ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, আ ফিউ ডে ফাস্ট and the cows quarreled between themselves and started grazing separately. A few days passed and the cows quarreled between themselves and started grazing separately. A few day অর্থাৎ কিছুদিন, পাস্ট অর্থাৎ কেটে গেল, পাসের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট। এই গাইস এই পাস্ট একটা ভার্ব যেটার অনেক পারপাসে ব্যবহার হয়, অতিক্রম অর্থে ব্যবহার হয়, কেটে যাওয়া অর্থে, উত্তীর্ণ অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যান্ড এবং দি কাউজ অর্থাৎ ওই গরুগুলি, দ্য কাউজ অর্থাৎ ওই গরুগুলি, কোয়ারেল অর্থাৎ ঝগড়া করেছিল, কোয়ারেলের পাস্ট ফর্ম হচ্ছে কোয়ারেল অর্থাৎ ঝগড়া করেছিল, বিটুইন দেমসেলফ অর্থ নিজেদের মধ্যে। গাইস এখানে বিটুইন ব্যবহৃত হবে না, এখানে অ্যামং ব্যবহৃত হবে, কারণ আমরা বিটুইন ব্যবহার করি দুইয়ের মধ্যে ব্যবহার করার জন্য, দুটি ব্যক্তি বস্তুর মধ্যে, যেহেতু এখানে 4টা গরু আছে অর্থাৎ দুইয়ের অধিক, তাই এইখানে বিটুইন না ব্যবহৃত হয়ে কী হবে, অ্যামং, AMONG, অ্যামং ব্যবহৃত হবে। ওকে, অ্যামং অর্থাৎ নিজেদের মধ্যে, দুটোরই সেন্স, বিটুইন এবং অ্যামং দুটোই প্রেপোজিশন যাদের অর্থ হচ্ছে মধ্যে, তবে কি একটু পার্থক্য আছে তাদের, দুইজন ব্যক্তির মধ্যে মধ্যে অর্থে আমরা বিটুইন ব্যবহার করি, আর দুইয়ের অধিক হলে আমরা অ্যামং ব্যবহার করি। ওকে, এখানে অ্যামং দেমসেলফ অর্থাৎ নিজেদের মধ্যে, দেমসেলফটা গাইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, দেমসেলফ অর্থাৎ নিজেদের মধ্যে তারা ঝগড়া করলো, অ্যান্ড এবং স্টার্টেড শুরু করেছিল, স্টার্টেড পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল। গাইজ এই যে এখানে
দ্য কাউজ একটাই সাবজেক্ট দিয়ে অনেকগুলো ভার্ব দিয়ে আছে, এখানে কোয়ারেল একটা ভার্ব আর এখানে স্টার্টেড একটা ভার্ব, আর ভার্বটাকে এখানে রিপিট করে না, অ্যান্ড কনজাংশন দিয়ে আবার ভার্ব স্টার্ট করে দিয়েছে। স্টার্টেড অর্থাৎ শুরু করলো, গ্রেজিং হচ্ছে যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল চড়তে অসমাপিকা ক্রিয়া বোঝায়, সেপারেটলি অর্থাৎ আলাদা আলাদাভাবে আবার চড়তে শুরু করলো। ওয়ান বাই ওয়ান এক এক করে, এটা একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে, দি লায়ন অর্থাৎ সিংহের, দ্য লায়ন অর্থাৎ সিংহটি কিল্ড অর্থাৎ মেরে ফেললো, অল অফ দেম অর্থাৎ তাদের সকলকে। অর্থাৎ সিংহের সুবিধা হলো যখন তারা এক এক করে চড়ে বেড়াচ্ছে মারতে, বাট যখন তারা একসাথে ছিল তিনি তখন তার কাজ করতে ব্যর্থ হয়েছিলেন অর্থাৎ হত্যা করতে। ওয়ান বাই ওয়ান অর্থাৎ এক এক করে, দি লায়ন অর্থাৎ সিংহটি কিল্ড মেরে ফেলেছিল, অল অফ দেম অর্থাৎ তাদের সকলকেই। তো স্টোরিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।